যাত্রা নাটকের পালা হয়, কীর্তনের পালা হয়, জোরে বলুন। আচ্ছা, আমাদের পালা তো জীবনে দুটো হয়, সব জানেন, একটি আষাঢ়, একটি, জোরে বলুন, একটি আষাঢ়, একটি। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না তো বলবে কি করে, জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এটা আশ্চর্য ব্যাপার। এই দিকে তাকান, যখন দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, বলো হরি, বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, দেখবেন আমাদের মনে হয়। এই জন্য যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিলেন, তোমার চাইতে আমি সংসার আগে এসছি, তোমার মতো কত মৃতদেহ দেখেছি, আমাকে দেখে শেখো, একদিন তুমি আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আজকে যে লীলাটি গাইব, আপনার সবাই মিলে একটু হাত তুলে বলুন, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। আপনাদের সবাইকে বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন এই যে কীর্তনে মালা তিলক দেওয়ার রীতি, হরে কৃষ্ণ, এই যে কীর্তনীরা কীর্তন করে আর মালা তিলক দেওয়া হয়, এই রীতিটা প্রথম চালু করেছিল কে? আস্তে মায়েরা, এই নিয়মটা প্রথম চালু করেছিল কে? শ্রীবাসঙ্গনে ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন প্রথম মালা তিলক দেওয়ার রীতি চালু করেছিল। এগুলো আপনাদের জানতে হবে, কিন্তু মালা তিলক দেওয়ার রীতি কে চালু করেছিল? ভক্ত রঘুনন্দন। তো সবাই লক্ষ্য করুন, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব, আমাদের বাড়ি বীরভূম, বর্ধমান জেলা যাবেন, বর্ধমান বাস স্ট্যান্ডে নামবেন। যারা ঘুরতে ভালোবাসেন, ভ্রমণে যান, তাদের জন্য বলি, বর্ধমান বাস স্ট্যান্ডে নামবেন, ওখানে গিয়ে বলবেন আমি শ্রীখণ্ডে যাব, গোপীনাথের মন্দির। আপনি ট্রেনও পাবেন, বাসও পাবেন। শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের গোপীনাথ আছে, তার হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। নাড়ুটা পাথর হলো কেন? ভগবানের হাতে তো এমনি নাড়ু থাকে, পাথর হলো কেন? আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। আপনারা কীর্তনের শেষে এই প্রসাদ বাড়ি নিয়ে যাবেন। এই প্রসাদ বাড়ি নিয়ে গেলে লাভ কি হয়, রঘুনন্দন লীলাতে বলেছে, একটু মন দিয়ে শুনে নিন। কীর্তনের শেষে আমি বাতাসা ছড়িয়ে দেবো, এই বাতাসা প্রসাদ কেউ যদি গোটা পান, আরও 4 জনকে একটু করে ভাগ দেবেন। এই বাতাসাটা বাড়ি নিয়ে গেলে কি লাভ হয়, কিভাবে নিয়ে যাবেন? বাবারা পকেটে করে, মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। রঘুনন্দন লীলায় শাস্ত্রে বলছে, যদি কোনো বাড়ির বাচ্চা খুব চঞ্চল হয়, যেমন মায়েরা কীর্তন শুনতে এসছেন, খুব মন দিয়ে শুনছেন, কোনো বাচ্চা এত চঞ্চলতা করে মাকে কীর্তন শুনতে দেয় না, বাড়িতে এত চঞ্চলতা করে মাকে স্থির হতে দেয় না, জ্বালিয়ে শেষ করে দেয়, তো লক্ষ্য করুন মায়েরা, আপনাদের বাড়িতে যে ছোট বাচ্চা আছে, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। একটু বলবেন কি বার জন্ম হয়েছিল, জোরে বলুন? বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল মায়েরা? সরস্বতী পুজো। মাথায় রাখবেন এই দুটো কথা, বৃহস্পতিবার জন্ম নিল আর সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। আপনারা এই বাতাসাটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন আপনার বাচ্চাকে স্নান করাবেন। ভালো করে শুনবেন সবাই, মায়েরা যারা আছেন, বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করাবেন, স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন, বসিয়ে একটুখানি বাতাস, আমি যতটা দেখাচ্ছি এইটুকু বাতাসা নেবেন, একটা তুলসী পত্র নেবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে তুলসী পাতা সহ বাতাসাটাকে মুখে দেবেন। কি বার দেবেন? বৃহস্পতিবার। কতদিন দেবেন? প্রতি বৃহস্পতিবার 365 দিন, মানে 1 বছর দেবেন। 1 বছরে যতগুলো বৃহস্পতিবার হয়, প্রতি বৃহস্পতিবার আপনারা একটি করে দেবেন এই তুলসী পত্র আর এই বাতাসা। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, 1 বছরের মধ্যে আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে কাজ হবে, যদি আপনি লীলাটি মন দিয়ে শোনেন, প্রসাদটি নিয়ে যেতে পারেন। দ্বিতীয় নিয়ম কি? আপনাদের বাড়িতে দেখবেন মায়েরা, অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, ডাক্তারের ওষুধে ভালো হচ্ছে না, প্রমাণ দেখে নেবেন আপনারা, একবার জীবন্ত প্রমাণ। এই প্রসাদটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন ওই ভক্তকে একটি তুলসী পত্র দিয়ে, একটু গঙ্গা জল দিয়ে জয় গোপীনাথ বলে 3 বার ঠেকিয়ে মুখে দেবেন, 1 বছর দেবেন, দেখবেন ভদ্রলোকের বহু কষ্ট দূর হবে। আর একটা উপকার আপনাদের হবে, কি বলে রাখি আপনাদের, এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন, এদিকে তাকান, বৃহস্পতিবার দিন তুলসী গাছের নিচে, আমার দিকে তাকান, আমি কি করছি, আমার দিকে তাকান, তুলসী গাছের নিচে এরকম করে গুঁড়ি করে বাতাসাটা ভেঙে দেবেন। প্রত্যেক দিন তুলসী গাছে 1 ঘটি করে জল দেবেন। দেখবেন 365 দিনের মধ্যে আপনার বাড়ি থেকে অশান্তি দূর হবে, আপনার বাড়িতে শান্তির বাতাবরণ সৃষ্টি হবে, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আজকে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বাতাসা তো এইটুকু ভাগ পাবো, 365 দিন চলবে কি করে?
আমি আপনাদের বুঝিয়ে দিই। বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দেবেন। কোথায়? তুলসী মন্দিরে। 1 কেজি কি 2 কেজি বাতাসা হরিলুট দেবেন। সেই বাতাসা আপনি যত্ন করে বাড়িতে কৌটোতে রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার এই বাতাসা ব্যবহার করবেন। যদি এই বাতাসা আপনারা সবাই না পান, তাহলে একটা নিয়ম কি, বৃহস্পতিবার দিন বাড়িতে তুলসী মন্দিরে হরিলুট দিয়ে ওই বাতাসাটা রাখলে এর যা কাজ ওর একই কাজ, একই ফল আপনারা পাবেন। আপনাদের লীলাটা প্রথমে শুরু করি, তারপর রঘুনন্দন কিভাবে গোপীনাথকে বাতাসা খাওয়াচ্ছে, নাড়ু খাচ্ছে, এটা আপনাদের দেখাবো। দর্শন করবেন আপনারা। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আগে জেনে নিন 2 ভাই কি করে। বড় ভাই মুকুন্দ সরকার চিকিৎসা করে। আগেকার কবিরাজি চিকিৎসা ছিল, এলোপ্যাথি নয়। আর তার ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে গেলে হয় না, মহাপ্রভুর কৃপা পাবার জন্যে? মায়েরা সবাই লক্ষ্য করুন। বড় ভাই মুকুন্দ সরকার ছোট ভাইকে বলল, এই যে তুই যে বলছিস এতটা রাস্তা হেঁটে যাব শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গনে নবদ্বীপে, পা ফুলে যাবি, যেতে পারবি না। তখন সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা সাধুদের মুখে শুনেছি, গুরু মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করে করে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বড় ভাই, নরহরি সরকার ছোট ভাই শ্রীবাসঙ্গন যাচ্ছে শ্রীখণ্ড থেকে। অনেক রাস্তা হাঁটতে হাঁটতে, কিন্তু কিভাবে যাচ্ছে? কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। কেন? মহাপ্রভুর আশীর্বাদ পাবার জন্যে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা কেন এসছেন? মহাপ্রভুর আশীর্বাদ পাবার জন্যে। তাই মুকুন্দা নরহরি দুজনে কীর্তন গায়ন গাইতে গাইতে যাচ্ছে। আপনারা সবাই হাততালি দিয়ে চলুন। শ্রীখণ্ড থেকে যাব আমরা শ্রীবাসঙ্গনে। আগে মুকুন্দ, পেছনে নরহরি, হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 না না, হরে। হাত নামিয়ে নয়, হাত উঁচু করে। ওরা যাচ্ছিল নাচতে নাচতে, এরকম করে করে যাচ্ছিল। আপনাদের নাচার দরকার নেই, হাত তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, তালি। হরে কৃষ্ণ হরে এই, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে উলধ্বনি। কৃষ্ণ হে উলধ্বনি সবাই, বাহ। তুমি দেখো উলধ্বনি ওটা একটু বাড়াতো, মনিটর গুলো। কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ যে এই যে এই দিকে তাকাবেন, এই দিকে, ঘরের দিকে নয়, এই দিকে তাকাবেন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন, আমাকে জোরে বলতে হবে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? মুকুন্দ সরকার নরহরি সরকার মহাপ্রভুকে দেখতে গেল। আমার দিকে তাকান, কেমন ভাবে দাঁড়িয়েছে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্ত যারা হয়, আমি কীর্তনে আসলে দেখতে পাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আমার ধারে ধারে অনেক ভক্ত বসে আছেন, সামনে বসে আছেন, বাঁ পাশে একজন বয়স্ক বাবা বৈষ্ণব বাবা বসে আছেন, এইখানে বসে আছেন একজন বৈষ্ণব বাবা,
সবাইকে, মায়েদেরকে দেখতে পাচ্ছি, ছোট ছোট ভাইগুলোকে দেখতে পাচ্ছি। আসল ভক্ত যারা হয় তাদের দিকে তাকান আপনারা, কি করছে দেখুন, এরকম করে চুপ করে বসে আছে কেন? ভগবানের নাম শুনছে কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, কি বাঞ্ছা নাহি পুরে। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো? জোরে বলুন তো, কার কাছে? এই দিকে তাকান। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। যদি হও নিচু তবে পাবে কিছু। আগে নিচু হও, নইলে কিছু পাবে না। মুকুন্দ নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, এই দিকে তাকাবেন, ভগবানকে দেখা করতে গেছে, মহাপ্রভু দেখা দিয়েছে। আর যখনই দেখা দিয়েছে তখন মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, ওদের মধ্যে যে বড় ভাই এসছে আর ছোট ভাই এসছে, ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, হরিনাম করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, এদিকে তাকান। আপনাদের পুবের ঘেরি হরিবাসরে আজকে দু ভাই কীর্তন শুনতে এসছে। এক ভাই মহাপ্রভু কৃপা পেল, এক ভাই পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো সঙ্গে সঙ্গে বললো, শ্রীবাস বলল, এই যে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, হ্যাঁ গো, আমি ওকে টেনে টেনে নিয়ে এলাম, আমি আগে আগে গেলাম, ও পেছন পেছন এলো। আমার জন্য প্রভু কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না। মায়েরা, যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। পাগল নয়, এই যে পাগল নয়, যাকে বলা হবে 100 জন্ম কৃপা হবে না, সে নাচতে শুরু করে গৌর গৌর বলে, পাগল নয়। শ্রীবাস বললো, এই যে তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি বলতো না মহাপ্রভু যে 100 জন্ম কৃপা পাবে না, আমি 20 খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় 20 খেয়ে আত্মহত্যা করতাম। আচ্ছা। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বললি কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরিব, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরাই দিয়ে দেখান। তাহলে এর থেকে কি শিখলেন আপনারা? কীর্তন শুনতে এসে চটি গুটিয়ে যারা বাড়ি যায়, এরা গোবিন্দের কৃপা পায় না? কীর্তন শুনতে এসে চটি কোথা সেদিকে নজর নাই, আমি কোথা সেদিকে নজর নাই, মনটা গোবিন্দকে দিয়েছে, কারা পায়? আপনারা পান। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। দুর্যোধনের দাদা, শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য আপনারা সবাই জেনে নিন, আজকে পুবের ঘেরি আসরে যত পুরুষ কীর্তন শুনতে এসছে, একটু বেছে বেছে দেখবেন যাদের মন খুব চঞ্চল, যারা স্থিরভাবে কীর্তন শুনতে পারে না, ছটফট ছটফট করে, যে কোনো কুটুম বাড়ি গেলে, আত্মীয় বাড়ি গেলে ছটফট ছটফট করে, মন ঠিক থাকে না, কোনখানে মন বসাবো খুঁজেই পায় না। এদের হিসাব করে দেখবেন, এদের ইতিহাস ঘেরে দেখবেন, এদের সংসারে উন্নতি নাই।
যে পুরুষ খুব চঞ্চল তার জীবন উন্নতি নাই, যে মেয়েরা সংসারে খুব চঞ্চল তার জীবন উন্নতি নাই। কেন নাই? না, যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, সে তরকারি রান্না করতে গিয়ে দুবার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। এ নিয়ম। এই জন্য চঞ্চলতা নয়, স্থিরতা। নরহরি মায়েরা, মুকুন্দ নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। ভগবান যখন বলল 100 জন্ম কৃপা পাবে না, তখন বড় ভাই কাঁদতে শুরু করেছে। মায়েরা, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ সরকারকে যখন বলল 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার তখন চোখের জলে ভাসছে। মহাপ্রভু এসে বলল, এ মুকুন্দ, এদিকে এসো। প্রভু, তুমি আমার ভাইকে সঙ্গে রাখলে, আমাকে রাখলে না কেন? আমি কি দোষ করেছিলাম? আমি তোকে জোর করে টেনে টেনে হরি বল বলিয়ে নিয়ে এলাম, আমাকে কৃপা করবে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বলল, আপনার সবাই শুনে নিন। মহাপ্রভু বলল, মুকুন্দ, তোমরা দুজন মিলে যদি বাড়ি থেকে হরিনাম করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমি আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো মুকুন্দ, ভালো করে একটা দামি কথা শোনো। বলে কি না, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সেরকম সংসারে যারা বড় ভাই হয়, ছোট ভাইগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই দিনে লক্ষ্য করুন, হ্যাঁ, বড় ভাইয়ের দায়িত্ব বহু কিছু থাকে। ওই যে তুমি ফিরে যাও শ্রীখণ্ড গ্রামে। তবে হ্যাঁ মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালোবাসো। মহাপ্রভু নিজের হাতে মুকুন্দ সরকারের মাথায় হাত দিয়ে দিল, বলল, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ, মহাপ্রভু বলল, আমার কতগুলো কথা রাখবে। তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে। বড় লোকের পয়সা নিও না, গরিবের পয়সা নিও না, বড় লোকের চিকিৎসা করো না। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, হ্যাঁ। ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দরে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দরে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাম। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিলাম। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হয়ে না, উপনীত হয়ে বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। একবার জোরে বলুন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি? মায়েদের জন্য। আচ্ছা বলুন তো মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনার দেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনার বলুন দেন? এই যে আপনার গোবর জল ছড়া সকালে দেন? কি দিন? শুধু জল ছড়া দেন নাকি?
কিছু দেন না? আপনার সকালে কিচ্ছু দেন না? বাহ, প্রণাম জানাই আপনাদেরকে। এই দিকে তাকান, এই দামি কথাটা শুনে নিন। যে যেখানে বসে আছেন, আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটি জেলার মানুষ, প্রত্যেকটি রাজ্যের মানুষ সবাই বলে সকালবেলায়, এদিকে এদিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিতে হয়। কখন দিতে হয়? সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? সূর্য ওঠার আগে দিতে হয়। সূর্য ওঠার আগে যদি কেউ দরজাতে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কতজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনারা বলুন মায়েরা, দরজাতে আপনারা গোবর জল ছড়া, গোবরটা দেবেন কেন? গোবরটাকে শাস্ত্র বলল, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল, একটা জায়গা ফাঁকা আছে লক্ষ্মী, তুমি থাকতে পারো। লক্ষ্মী বলল, গাভী মা তোমার কোন জায়গাটা ফাঁকা আছে? বলছে একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। তাই যারা কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে দরজাতে গোবর আর জল একসঙ্গে ছড়া দিতে পারবেন, তার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হবে। যারা জানেন না তারা জেনে নিন। দাদা ভাইরা, আপনারা ব্যবসা করেন, আপনার দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হা না না। একটু বলবেন আপনারা, লেবু লঙ্কা টাঙান না? কিন্তু প্রশ্ন জাগবে না আপনাদের, লেবু লঙ্কা কেন টাঙানো হয়? মা লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। সবাই জেনে নিন, বাড়িতে লক্ষ্মী পুজো করেন, মা লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি। কিন্তু অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। দোকানের দরজাতে কেউ যদি লেবু মানে টক আর লঙ্কা মানে ঝাল, এই দুটো জিনিস যদি টাঙিয়ে দেয়, তাহলে অলক্ষ্মী ঢুকতে গিয়ে ওইখানে খাবার পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই জন্য দোকানে আর অলক্ষ্মী ঢোকে না, তাই দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। মায়েদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন, বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, কিন্তু লক্ষ্মী আপনারা একা পুজো করবেন না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পুজো করবেন। শুধু হাই তুললে হবে না, আপনাদের জেনে যেতে হবে। ও দেখবেন, যে বাড়িতে একা লক্ষ্মী পুজো হয়, সেই বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়। অনেকে দেখবেন প্রশ্ন করে না, দাদা এত টাকা রোজগার হচ্ছে কিন্তু ঘরে রয়েছে না, কেন রইবে না? লক্ষ্মী চঞ্চলা। যার বাড়িতে একা লক্ষ্মী আছে তার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা, আর যার বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছে তার বাড়িতে চঞ্চলা নয়। কেন বলে দিই, আপনি আপনার বাড়িতে মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়ে এলো জামাই এলো না, তাহলে মেয়ে কি করবে বলুন তো? খালি ছটফট ছটফট করবে, কেন এলো না, কি হলো। যেমন মেয়ে চঞ্চলা হয়ে যায়, লক্ষ্মীকে বাড়িতে একা রাখলে চঞ্চলা হয়ে যায়। ওই জন্য লক্ষ্মী পুজোতে মায়েরা দেখবেন, আপনারা যত ছবি দেখবেন লক্ষ্মী নারায়ণের সঙ্গে, সব দেখবেন লক্ষ্মী সব জায়গাতে নারায়ণের পদসেবা করছে। তাই প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারা কি বার লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন। কি বার দিন করেন? বৃহস্পতিবার। যাক, আমার জানা ছিল না, জেনে গেলাম। আচ্ছা মায়েরা, লক্ষ্মী পুজো কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। কি করে করে কি করে? আলো করে। আমার জানা ছিল না, জেনে গেলাম। এই দিকে তাকাবেন, গোবর জলটা দেওয়ার একটা অর্থ আমি আপনাদের বুঝিয়ে দিই। গোবর হলো লক্ষ্মী, যে লক্ষ্মী দেয় দরজাতে, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। মুকুন্দ সরকার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার বাংলার নবাব হুসেন শাহ তার কাছে চিকিৎসা করাতে এলো, আর মুকুন্দ সরকার গোবিন্দের মন্দিরে একটি গুণগান গাইছে। আপনারা সবাই হাততালি দেবেন। মুকুন্দ সরকার কীর্তন করছে, আর বাংলার নবাব হুসেন শাহ মালদা থেকে এসে পেটের যন্ত্রণা ভালো করবার জন্য ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ গাইছে। আপনারা উলুধ্বনি দেবেন, বাবার একটু আস্তে আস্তে তালি দেবেন। মুকুন্দ গাইছে কি? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। মায়েরা, উলু না দিতে পারে, উলু না দিতে পারলে তালি দেবেন, উলুও দেবেন। এই গানটা মুকুন্দ গাইছে, নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই
বিনোদ বরিহা সবাই বিনোদ চুড়াই বিনোদ বরিহা বিনোদ চুড়াই বিনোদ বরিহা বিনোদ চুড়াই বিনোদ বরিহা 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 বিনোদ উড়িছে তাই গো বিনোদ উড়িছে তাই উলধ্বনি আমার কানো সে বিনোদ রয় গো কানো সে বিনোদ রয় ওই আমার হ্যাঁ মায়েরা ভগবান তিলক করতেন এইদিকে ভগবানের ললাটে একটা তিলক ছিল আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেক মায়ের কপালে দেখছি তিলক রয়েছে আমার কপালে আপনারা তিলক দেখছেন কিন্তু আপনারা তিলক করতে পারছেন না কেন লোকে ঠাট্টা করবে বলে আপনি তিলক করলেই পাশ থেকে বলবে অমুকের বউ কাল থেকে খুব ভক্ত হয়ে গেল তার মানে কি বড় ভক্ত হয়ে গেল এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না কেন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয় জোরে বলুন হা না না নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো দূর হয় না সেরকম নিন্দুক লোক যারা হয় আপনি যতই ভালো খাওয়াবেন ও নিন্দা করে থাকবে যেমন আমাদের গ্রামে ভোজ হচ্ছে সবাই ভোজ খেতে গেছে সবাই খেয়ে এলো একজন নিন্দুক লোক সব ব্যাপারে নিন্দা করে ওকে একজন জিজ্ঞেস করছে কাকা কেমন খেলেন খেলাম মানে খেলাম মানে টান মারলো কি খেলাম বলে খেলাম তো ভালো পোলাওগুলো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল এত ভালো হলো ওইগুলো দেখলো না খালি বাদামটার দিকে তাকিয়ে রইলো ওই জন্য আপনার নিন্দুকের দিকে তাকাবেন না মহাপ্রভু বলেছেন নিন্দা যারা করবে তারা নিন্দা করুক নিন্দা করতে করতে একদিন তোমার পথে আসবে তাই সবাই মিলে ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে উলধ্বনি আজ বিনোদ ললটে বিনোদ তিলক বিনোদ 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 সজে এই যে ও বাবা এই যে আমি আপনাদের বলি আসতে আপনাদের বলে দিই যদি কারো তিলক করার ইচ্ছা থাকে আমি একটা সহজ পথ বলে দিই কেউ দেখতে পাবেন আপনি করতে পারবেন তিলক করার ইচ্ছা তাহলে কি করবেন আপনার জল তিলক করবেন মানে জলকে নিয়ে যেমন আমরা তিলক করছি না এরকম তিলক কেউ দেখতে পাবে না কিন্তু জল তিলক ওটা কিন্তু শাস্ত্রের বিধি আছে যদি তাও না করতে পারেন তাহলে একটা কাজ করবেন তুলসী গাছে জল ঢালার সময় আপনি জল ঢালছেন তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না মা ওই মাটিটা এই আঙ্গুলে করে তুলবেন এই আঙ্গুলে তুলবেন কেন আমার দিকে তাকান এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী মানে বুড়ো আঙ্গুল এটার নাম কি কনিষ্ঠা এটার নাম কি তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা আমি কোন আঙ্গুলে তুলতে বললাম আমার দিকে তাকান অনামিকাতে এই আঙ্গুলে তুলতে বললাম কেন মা যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলে বলুন তো গুরুমন্ত্র জপ করবার সময় কোন আঙ্গুলে জপ করেন হাত তুলুন আপনারা কোন আঙ্গুলে জপ করেন এই আঙ্গুলটা করে জপ করেন এটা হচ্ছে ভগবানের আঙ্গুল তুলসী পত্র দেবেন তাও এই আঙ্গুলটা ব্যবহার করবেন আপনি একটু বাতাসা দেবেন তাই এই আঙ্গুলটা ব্যবহার করবেন সবার কাছে নিবেদন রইল কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া আপনি যতক্ষণ কীর্তনে আসরে আসবেন ততক্ষণ আপনি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে শিক্ষা নিয়ে যাবেন এই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই লক্ষ্য করুন আপনি বাচ্চাকে কী করে স্নান করাবেন তুলসী মন্দিরে মাটি নিয়ে এই এরকম করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে মাটিটা দিয়ে দেবেন দেখবেন হাফ তিলক হয়ে যাবে যেমন যারা সাইকেল চালাতে পারে না প্রথমে হাফ পেটেলে যাবে তবে সিটে যাবে আগে এরকম তিলকটা নিন তারপর আপনি তিলকটা নেবেন আগে স্কুলে ভর্তিটা হন না তারপর দেখবেন আপনি পাস করে যাবেন ঠিক তাই কি বলছে ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে উত্তর বিনোদ ললটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় ওই আমার কানো সে বিনোদ রায় ওই আমার কানো সে বিনোদ ও মা